সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি এপিসোড। আজকে আপনাদের সাথে পাঁচমিশালি মাছের একটা চচ্চড়ি করে দেখাবো। এতে আছে বাইলা মাছ, পাবদা মাছ, আইড় মাছ, বাইং মাছ, ছোট ছোট চিংড়ি, কয়েকটা মিক্সড। এখানে তেল নিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা রসুন পেস্ট, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। একদম ঘরোয়া উপকরণে আপনার ঘরে যাই আছে মশলা তা নিয়েই কিন্তু আজকের এই সুস্বাদু মাছ চচ্চড়ি। প্রথমে একটা কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি, তারপরে যথাযথভাবে যুক্ত করব পেঁয়াজ, দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো মতো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজের বর্ণটা যখন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে তখন আমি একটা একটা করে উপকরণ দিয়ে নিব। এই মাছ খেতে এতটাই দুর্দান্ত এবং লোভনীয় হয়, আপনারা যে এক থাল ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। আর আমার কাছে এই মাছ অনেক মজা লেগেছে। আসলে এখন যেহেতু ছোট মাছ পাওয়া যায়, আপনারা যদি এভাবে ছোট মাছগুলো সুন্দর করে রান্না করতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে কিন্তু দুর্দান্ত হয়। আর যারা ছোট মাছ প্রেমী তারা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। তো আমি এখন পেঁয়াজগুলোকে ভালো মতো করে একটু চাপিয়ে চুপিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি একটু লাল কালারটা হয়ে আসে। চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি, অলরেডি কিন্তু কালার চলে এসেছে হালকা। এবং এর মধ্যে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট যা যা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যেহেতু আমি আগ থেকেই সুন্দর করে রেখে দিয়েছি, সেগুলো সুন্দর করে দিয়ে দিবি স্টেপ বাই স্টেপ। টমেটোগুলো যেহেতু একটু শক্ত, তাই টমেটোগুলোকে ভালো মতো করে কিন্তু নেড়ে চেড়ে একটু গলিয়ে নিতে হবে। আর যারা চান যে টমেটো গলবে না, টমেটো একদম যেমন কাটটা তেমনই থাকবে, একটু গোটা গোটা, তারা ওভাবেই রেখে দেবেন। আমি টমেটোটাকে একদম ভালো মতো করে মিক্সড করে দিয়েছি, যাতে করে তরকারির মধ্যে টমেটোটা অতটা মুখে না লাগে। সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, প্লেট ধোয়া পানি, যেখানে আমার মশলাগুলো ছিল, তাই আমি মশলা থেকেই দিয়ে দিয়েছি। উপরে এখন তেল ঝাল উঠে এসেছে। এভাবে তেল উঠে আসলে মনে করবেন মশলাটা কিন্তু প্রপারলি হয়ে গিয়েছে। এখন আমি আমার মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মাছগুলো কিন্তু খুবই লোভনীয় এবং বড় বড় ছিল। পাঁচমিশালি মাছ যে এত বড় বড় এবং সুন্দর, আসলে মনটা ভরে যায়। পাবদা মাছ ছিল, আর মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, কাইক্কা মাছ ছিল, বাইং মাছ, সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর কম্বিনেশন। আমার কাছে মাছগুলো রান্না করতে অনেক ভালো লেগেছে। আমি আস্তে আস্তে করে আলতো আলতো করে সবগুলো মাছ দিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা মাছই কিন্তু খুবই নরম। এই মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, তাই অল্প আর নাড়াচাড়া করে এই মাছগুলো সুন্দর করে রান্না করতে হবে। তাই আমি নিজেও কিন্তু আস্তে আস্তে করে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পরে একটু আলতো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে করে মাছগুলোর গায়ে একটু একটু করে মশলা ঢুকে। আমি বেশি জোরেও নাড়াচাড়ি করছি না, তাতে করে যদি মাছ ভেঙে যায়। একদম আস্তে আস্তে করে জাস্ট নিচ থেকে উপরে, উপর থেকে নিচে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। তারপরে প্রয়োজন অনুযায়ী আমি পানি দিয়ে নিব। ফার্স্টে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো মাছের গায়ে লেগে যায়। এরপরে সামান্য একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিব, যাতে করে প্রপারলি মাছগুলো একদম পারফেক্টলি মশলা ঢুকে যেতে পারে। একটুখানি মশলা কষানোর মতোই আর কি। ব্যাস, ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য ওয়েট করব, তারপরে আবারও ফিরে আসছি পরবর্তী স্টেজের জন্য। ভিউয়ার্স, অতক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকুন। ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমি ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাব। তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। একদম লাস্ট মোমেন্টে আমি উঠানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। আসলে এভাবে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে মাছ চচ্চড়ি রেসিপিতে। আর এখন সার্ভ করছি একটা মাটির সুন্দর বাটির মধ্যে, আমি সার্ভ করে নিচ্ছি অপূর্ব মজাদার এবং দুর্দান্ত স্বাদের ছোট মাছ কিংবা বড় মাছের চচ্চড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।